যাই, অনেকদিন থেকে বাপদাদার পুরনো ভিটেটাতে যাওয়া হয়নি, একটু খোঁজ নিয়ে আসি। যাই হোক, নিজের সম্পত্তি বলে কথা। কি গো মশাই, কোথায় যাচ্ছ? আরে বলেন না বাবুদা, ভাবছি ওখানে একটা দোকান দেবো। আর কি বলছো, কি ভুলে গেছো সেটা যে অভিশপ্ত? তোমার পূর্বপুরুষ সেখানে কি করেছিল ভুলে গেলে? সেই বড় মেনস, হ্যাঁ, আমাকে পড়িয়ে মেরেছিলিস। তোদের অপেক্ষায় আছি আমি। আয় আয়। লোকজন মিছিমিছি এসব বলে, এত সুন্দর ভিটে নাকি আমি ছেড়ে দেব। এখানে জমির ওপর যদি দোকান করি কত লাভ হবে সেটা তো আমি জানি। হিংসে হয় আসলে সবার। বাঁচাও, 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 আমাকে মেরো না, বাঁচাও, আমাকে মেরো না। কিরে কিরে, ভয় পেয়ে গেছিস? কিরে, তুই ভয় পেয়ে গেছিস? বলে গেছিস তোর পূর্বপুরুষরা আমাদের থেকে জমিটা কেড়ে নিয়েছিল। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমি আর এখানে আসবো না, আমার ঘাট হয়েছে, আমি আর আসবো না। ওকে, ওকে, তুই মাপ চাইছিস? এটাই তো আমি চেয়েছিলাম। আমি আর এই জমির দিকে চাইবো না, এখানে আমি গরিবদের জন্য ঘর করে দেব। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার পূর্বপুরুষ এটা কখনোই ঠিক করেনি। শুনলে গিন্নি, ওই জমিটাতে মানুষকে দান করে দেবো ভাবছি। পূর্বপুরুষদের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদের তো যা আছে যথেষ্ট আছে। ওই জমিটা তুমি বরং সবার মধ্যে ভাগ করে দাও। আমাদের